বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতার কারণে এক মাসের অচলাবস্থা কাটিয়ে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের মতো ময়মনসিংহ ও জয়পুরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আনন্দিত। তবে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছে শিক্ষার্থীরা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সকাল থেকে প্রতিটি স্কুল, কলেজ গেটের সামনে অভিভাবকদের ভিড় ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাসে ফিরে আনন্দিত শিক্ষার্থীরা। দীর্ঘ এক মাস পর আমাদের বিদ্যালয়টি খুলেছে। অনেকদিন পর স্কুল করে ভালো লাগছে। পড়ালেখার তো সমস্যা হয়েছে, আমাদের অনেক সেশন ছিল, সেগুলো গ্যাপ পড়ে গিয়েছে। গ্যাপটা ফিল আপ করতে অনেক টাইম লেগে যাবে। আশা করি এখন কলেজ খুলছে, আমরা নিয়মিত ক্লাস করি। আশা করি যে পড়ালেখার যে ঘাটতিটা আছে এটা পূরণ করতে পারবো। আজ থেকে এটা পুরাদমে চলছে। আমাদের সকল শিক্ষার্থী, সকল শিক্ষক আজকে উপস্থিত। আমাদের কয়েকদিনের গ্যাপ হয়ে গেছে, এটা চেষ্টা করব আমরা সহ্যে নেওয়ার জন্য। জয়পুরহাটে প্রায় ৭০০ স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। শিক্ষকরা জানান, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম, তবে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আবার উপস্থিতি বাড়বে। এদিকে পাঠদান শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেকদিন পড়াশোনা বন্ধ ছিল, বাসায় বসে থেকে অনেক বোর হয়ে গিয়েছিলাম, তো স্কুলে এসে পড়াশোনা করে বেশ ভালো লাগছে। আমরা চাই যেন এভাবে চলতে থাকে স্কুল, আর যেন আমাদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। উপস্থিতি সেরকম হয়, আশা করি আস্তে আস্তে উপস্থিতি সন্তোষজনক হয়ে যাবে। কার্যক্রম দ্রুত শুরু হয়েছে। ইনশাআল্লাহ শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি আছে আমাদের, সেটা আমরা মোটামুটি কভার করতে পারব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।